ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী আগামী 5ই জানুয়ারি থেকে পুরোপুরি 10ই জানুয়ারি 2026 সালের এই সময় অনুসারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের সপ্তম ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। বন্ধুরা, এই সময় অর্থাৎ আপনার সপ্তম ঘরে কিন্তু অর্থাৎ ধনু রাশিতে বুধ, সূর্য, মঙ্গল এবং শুক্রের সম্মিলিত অবস্থানের প্রভাবে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে বা হয়েছে। দেখুন, সপ্তম ঘর হলো কি না, সামাজিক ও পারস্পরিক সম্পর্কের একটা স্থান। এই গ্রহগুলোর সমাবেশের ফলে পরিবারের অন্য সদস্যরা বা আপনার জীবনসঙ্গী আপনার মানসিক অস্থিরতা দূর করতে এগিয়ে আসবেন। প্রত্যেকটা পারিপার্শ্বিক দিকগুলি থেকে আপনারা সফলতার পাশাপাশি একান্তই সহযোগিতাগুলো পাবেন। বিশেষ করে শুক্রের উপস্থিতি আপনার মনে কিছুটা শৈল্পিক এবং সৃজনশীল শান্তির যোগান দেবে, যা কেতুর তৈরি করা শূন্যতা পূরণ করতে অনেকখানি দিকবদল হবে, সাহায্য করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার রাশিচক্রের তৃতীয় ঘরে সিংহ রাশিতে কিন্তু আবার থাকছে কেতুর অবস্থান। তৃতীয় ঘর হচ্ছে কি না, সাহস, যোগাযোগ, ছোট ভাই বোনদের স্থান। এখানে কেতুর উপস্থিতির কারণে এই সময় কিন্তু ভাই বোনদের সাথে কোনো বিষয়ে একটা ভুল বুঝাবুঝি বা মানসিক একটা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার কাছের মানুষেরা আপনাকে ভুল বুঝছে, যা আপনাকে কিছুটা একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে। তবে আপনার সপ্তম ঘরে ধনু রাশিতে বুধ, শুক্র, মঙ্গল ও শুক্রের যে চতুর্গ্রহী যোগ সম্মেলন তৈরি হয়েছে, এটি সপ্তম ঘরের থাকার কারণে সামাজিক পারস্পরিক সম্পর্কের দিক থেকে একটা সহযোগিতা পাবেন এবং সেই সমস্ত ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা। দেখুন, আপনার কর্মজীবনের অধিপতি শনি এখানে দশম ঘরে অর্থাৎ মীন রাশিতে কিন্তু বলবান হয়ে বসে আছেন। শনির এই অবস্থান আপনার পেশাগত জীবনে স্থায়িত্ব এবং দায়িত্ব বাড়িয়ে দেবে। এই 5 তারিখ থেকে 10ই জানুয়ারির মধ্যে কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু শনি আপনাকে সেই চাপ সহ্য করার ধৈর্য প্রদান করবেন। অন্যদিকে আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে রাহুর অবস্থান থাকছে, যা আকস্মিক ভাগ্যোদয়ের একটা অন্যতম ইঙ্গিত দিয়ে চলেছে বা দিচ্ছে। যারা বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসা বা চাকরিতে আছেন, আপনাদের জন্য রাহুর এই অবস্থান এবং স্থিতি বিশেষ শুভ ফলদায়ক তথা লাভদায়কও কিন্তু হতে পারে। তবে সপ্তম ঘরে মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে ব্যবসায়িক পার্টনার বা সহকর্মীদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। আপনার তেজস্বী ব্যবহার বা ইগো কর্মক্ষেত্রে কোনো নতুন বিবাদ একটা তৈরি করতে পারে। রাহুর চতুরতা এবং শনির ধৈর্য, এই দুটির মিশ্রণ আপনাকে সফল হতে অনেকখানি সহযোগিতা করবে। আর্থিক অবস্থা ও বিনিয়োগ। দেখুন, মিথুন রাশির জন্য বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনার রাশিতেই প্রথম ঘরে অর্থাৎ বক্রী অবস্থায় কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে। বৃহস্পতির ধরনের কারক গ্রহ, একান্তই ধনের একটা কারক গ্রহ, তাই রাশিতে তার অবস্থান আপনার আর্থিক বিচার বুদ্ধিকে তীক্ষ্ণময় করে তুলবে। তবে বক্রী অবস্থায় থাকার কারণে পুরনো কোনো টাকা আটকে থাকা বা বকেয়া পাওনা এই সময় কিন্তু ফিরে পেতে পারবেন। সপ্তম ঘরে বুধের অবস্থানের ফলে ব্যবসায়িক লেনদেনে লাভ হওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা থাকবে। তবে দশমস্ত শনি আপনাকে অতিরিক্ত খরচে বাধা দেবে, যা আপনার সঞ্চয়ের জন্য ইতিবাচক একটা পরিবর্তন একান্তই আনবে। এই 5 দিনের মধ্যে বড় কোনো ফাটকা বিনিয়োগ বা শেয়ার বাজারে বিনিয়োগ না করাই বলবো ভালো হবে, কারণ অষ্টম ঘরের অধিপতি শনি এবং সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে আর্থিক ঝুঁকির সম্ভাবনা কিন্তু থেকেই যায়। মিতব্যয়ী হওয়া এবং বুঝে খরচ করা আপনার বর্তমান আর্থিক ভিত মজবুত করে তুলবে। স্বাস্থ্য ও শারীরিক অবস্থা। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মিশ্র ফল দেবে। সপ্তম ঘরে মঙ্গল ও সূর্যের দহন আপনার শরীরের রক্তচাপ বৃদ্ধি, পাশাপাশি অতিরিক্ত গরমজনিত সমস্যা যেমন অ্যাসিডিটি বা মাথা ব্যথা তৈরি করতে পারে। তৃতীয় ঘরে কেতুর থাকায় কাঁধ বা হাতের স্নায়বিক একটা ব্যথায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। তবে শুভ সংবাদ হলো, আপনার রাশিতে বসে থাকা বৃহস্পতি তার অমৃত দৃষ্টি দিয়ে পঞ্চম ও নবম ঘরকে দেখছে, যা আপনার একান্তই জীবন শক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। একান্তই বড় কোনো শারীরিক সমস্যা দেখা দিলেও আপনি দ্রুত সেই জিনিস থেকে কিন্তু সেরে উঠতে পারবেন।
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এবং দুশ্চিন্তা কন্টিনিউ আপনারা যদি কমাতে চান, নিয়মিত ধ্যান ও প্রাণায়াম করার পরামর্শ একান্তই বলবো। একান্ত এই কাজগুলি কিন্তু নিয়মিত করলে একটা পজিটিভ ফলাফল পাবেন। পাশাপাশি বন্ধুরা, 9 থেকে অর্থাৎ এই যে 9 তারিখ থেকে 10ই জানুয়ারি পর্যন্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, 10টা মিনিট আপাতত সময় বার করে মেডিটেশন তথা প্রাণায়াম করুন। এটা গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন। এরপরে স্বাস্থ্য ও প্রেম জীবন। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য প্রেমের জীবনের ক্ষেত্রে ধনুরাশিতে শুক্র, মঙ্গল ও বুধের সূর্যের একটা যে মিলন এক অনন্য পরিস্থিতির সৃষ্টি করবে। আপনার সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে এবং আপনাদের মধ্যে রোম্যান্টিক একটা সময় কাটানোর সুযোগ সুবিধা মিলবে বা আসবে। কিন্তু মনে রাখবেন, মঙ্গলের উগ্রতা এবং সূর্যের তেজ একই সাথে থাকায় তুচ্ছ কারণে প্রচণ্ড একান্ত তর্কের একটা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার রাশিতে বকরি বৃহস্পতি থাকায় আপনি হয়তো বারবার পুরনো কোনো কথা তুলে ঝগড়া করতে পারেন, যা সম্পর্কের ক্ষতি করতে পারে। একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে শনি দশম ঘর থেকে আপনার সপ্তম ঘরের গ্রহদের ওপর কিন্তু প্রভাব রাখছে, তাই সম্পর্কে গাম্ভীর্যতা বজায় রাখাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে। ধৈর্য ধরলে এই সময়টি আপনাদের সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। শিক্ষার্থীদের বিষয় বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভফলদায়ক হবে। সেক্ষেত্রে আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাকে নতুন কিছু শেখার আগ্রহ একটা যোগান করবে। তবে এই উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, নবমস্ত রাহুর কৃপায় আপনাদেরকে কিন্তু একটুকু সফলতার মুখ পরিদর্শন করাতে পারে। চতুর্থ কেতু গৃহশিক্ষক বা কোনো গাইডেন্সের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত তৈরি করলেও বুধের শুভ অবস্থান আপনাকে যে কোনো জটিল বিষয়ে সহজলভ্যভাবে বুঝতে সহযোগিতা তথা সাহায্য করবে। শনির দশমস্ত অবস্থান আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল একটা কিন্তু এনে দিতে পারে। এক কথা বলবো, এই 5টি দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বড় গুরুজনদের পরামর্শ অবশ্যই আপনারা নিন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল হবে। গুরুজনদের পরামর্শ মানলে পরে অনেকটাই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারবেন এবং একান্তই এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বিষ্ণু সহস্রনাম পাঠ করা অথবা সবুজ রঙের পোশাক ব্যবহার করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। তো বন্ধুরা, মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে, জীবনে অনেকটাই কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।